নদীর বুকে ভেসে চলেছে বাঁশ আর খড়ের তৈরি এক বিশাল ভাসমান মন্দির। চারদিকে শত শত নৌকার মেলা আর হাজার হাজার মানুষের চোখে ভক্তির জল। প্রায় 200 বছরের পুরনো এক অলৌকিক বিশ্বাসের টানে ফিলিপাইনের বোকাও নদী আজ যেন এক জীবন্ত জনসমুদ্র। তীব্র অর্থনৈতিক মন্দা কিংবা অতীতে ঘটে যাওয়া এক ভয়াবহ ট্র্যাজেডির ক্ষত কোনো কিছুই দমাতে পারেনি এই মানুষের ঢলকে। ফিলিপাইনের বুলাকান প্রদেশের ঐতিহ্যবাহী প্যাগোডা ফ্লুভিয়াল প্যারেডে এবারও অংশ নিয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। একটি পবিত্র ক্রসের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর জুলাইয়ের প্রথম রবিবার ফিলিপাইনের বুলাকান প্রদেশে বসে এই অভাবনীয় মিলন মেলা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফিলিপাইন ডেইলি ইনকোয়ারার এর তথ্য মতে ফিলিপাইনের বোকাও নদীতে এখন তিল ধারণের জায়গা নেই। তীব্র অর্থনৈতিক মন্দা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় এবার জমকালো আয়োজনের খরচ ছাঁটাই করা হয়েছে। জাঁকজমকের বদলে তারা বেছে নিয়েছেন নিজেদের আদি ঐতিহ্য। স্থানীয় বুকাবে নামক বাঁশ প্রজাতি, যা থেকে এই শহরের নাম বোকাও হয়েছে, সেই বাঁশ আর খড় দিয়ে তৈরি করা হয়েছে এবারের ভাসমান মন্দিরটি। এটি শুধু খরচই বাঁচায়নি, বরং প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের টিকে থাকার লড়াই এবং একতার প্রতীক হয়ে উঠেছে। উৎসবে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ইফ্রেন্দে গুজমান বলেন, এই ক্রসের কাছে প্রার্থনা করেই আমি জীবনের সব কষ্ট জয় করেছি, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে পেরেছি। উৎসবের এই আনন্দের আড়ালে প্রতিটি মানুষের মনে এখনো তাড়া করে ফেরে 1993 সালের এক ভয়াবহ ও দুঃসহ স্মৃতি। সে বছর উৎসবের দিনে ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষের চাপে প্রধান প্যাগোডা বা ভাসমান কাঠামোটি মাঝ নদীতে ডুবে যায়। সেই মর্মান্তিক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছিলেন 200 জনেরও বেশি ধর্মপ্রাণ মানুষ। অতীতের সেই কালো অধ্যায় থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করে। বোকাও পৌর দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন, এবার নদীতে ভাসানোর আগে প্রতিটি কাঠামোর নিরাপত্তা ও স্থায়িত্ব অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করা হয়েছে। কোস্টগার্ডের কড়া নজরদারিতে প্রতিটি নৌকার যাত্রী তালিকা কঠোরভাবে যাচাই ও অনুমোদন দেওয়ার পরই কেবল নদী ভ্রমণের অনুমতি দেওয়া হয়। বিশেষ করে দুর্যোগের স্মৃতি বিজড়িত নদীর ঠিক সেই অংশটিতে যখন এই ভাসমান প্যাগোডা এসে পৌঁছায়, তখন আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কড়া নিরাপত্তায় 1600 বেশি ভক্তের অংশগ্রহণে উৎসবটি সফলভাবে শেষ হয়। ইমাম শরীফ, কালবেলা।